মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। আর এই কন্যাশ্রী প্রকল্পে জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা। সেই কন্যাশ্রী মডেলে হাত কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। বালুরঘাট থানা লাগোয়া শহরের রাস্তার ডিভাইডারের মধ্যে এসেই কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয়। আর সেই মডেলেরই হাত কে বা কারা কেটে নিয়ে চলে গেল থানার সম্মুখ থেকে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী মডেলের হাত থানার সামনে থেকে কিভাবে কেটে নিয়ে চলে যায়, তাহলে শহরের মানুষ কি আদৌ নিরাপদ রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পৌরসভার পক্ষ থেকে অশোক মিত্র জানান, বিষয়টি নিয়ে থানায় জানানো হয়েছে এবং তার পদক্ষেপ নিতে ব্যবস্থা করা হয়েছে। বিজেপি সম্পাদক বাপি সরকার জানান, এই বিষয়ে নতুন কিছু না, তৃণমূলের রাজত্বে এসব হয়েই থাকে। বালুরঘাট থেকে বিশেষ রিপোর্ট, সত্যম নিউজ। এই যে বিষয়টা আপনি উত্থাপন করলেন, এই সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে যে আমরা সামাজিক জীব এবং জীবের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, কিন্তু কিছু মানুষের মধ্যে পাশবিক মানসিকতা বা হীন মানসিকতা এখনও বর্তমান। এটা ঠিক তাদেরই কাজ, এরা যুগে যুগে এই সমস্ত করে। সুতরাং একটা মহাপুরুষের মূর্তি বা ছবি যদি থাকে, সেই মূর্তি বা ছবি কারো তো কোনো ক্ষতি করছে না, বরং মহাপুরুষদের কাজকর্ম সম্পর্কে সাধারণ লোকের মনে প্রশ্ন জাগে এবং তারা সেগুলো জেনে উৎসাহিত হয়। আর এই ধরনের মূর্তি যারা ভাঙে তারা সমাজের তো কোনো উপকার করেই না, বরং তাদের এই কাজের মাধ্যমে তারা মানুষের ঘৃণার পাত্র হয়। থ্যাংক ইউ। আপনার নাম? নারায়ণ চন্দ্র কুণ্ডু। একটা জঘন্য কাজ, যারাই করুক, যেসব দুষ্কৃতি করুক, তারা সাইকেলটা নিতে পারেনি বলে ওই মূর্তিটা হাতটা কেটে দিয়েছে। টোটো থাকতে চায় এটা তদন্ত করা যাতে ধরা পড়ে। এর বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া উচিত পৌরসভার? পৌরসভার ওটাতে তদন্ত করা উচিত, এবং যাতে ওটা ঠিক করা যায় তার ব্যবস্থা করা উচিত। আপনার নাম? দেখতে বাজে লাগছে জিনিসটা। আপনার নাম? আমার নাম সুনীল সরকার। পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা, প্রশাসনের থানার নাকের ডগায় যদি এই ধরনের ঘটনা ঘটে, এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এর দায় পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার জন্য। এর থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে থানার মাত্র 50 মিটার দূরত্বের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে মানুষ কতটা নিরাপদে আছে, এখানকার কতটা সুরক্ষিত আছে, এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায়। এবং যে সমস্ত দুষ্কৃতি করেছে আমি মনে করি ঠিক করেনি। দ্বিতীয়ত আমি এটাও মনে করছি যে কন্যাশ্রীর হয়তোবা কেউ মনে করছে যে কন্যাশ্রীর আর খুব বেশি গুরুত্ব নেই বা পাচ্ছে না, সেজন্য তাদের মধ্যে থেকেই, তৃণমূলের মধ্যে থেকেই হয়তো কোনো তাদের যে গোষ্ঠীগত সেখান থেকে হতে পারে। তো যেই করুক ঠিক করেনি, আর এটাকে প্রশাসনকে খুঁজে বের করতে হবে, আর প্রশাসনের দায় এটা। এই বিষয়ে আমাদের কিছু তেমন কিছু বলার নেই। বিরোধীদের বক্তব্য তো সবসময় মিউনিসিপ্যালিটির ব্যর্থতা, মিউনিসিপ্যালিটির ষড়যন্ত্র, মিউনিসিপ্যালিটির কুৎসা, অপপ্রচার, এগুলোই করা। বিরোধীদের কাজ বিরোধিতা করবে। দেখুন, এই বিষয়টা গতকালকে আমি জানতে পেরেছি। আমি তখন আউট অফ বালুরঘাট ছিলাম, অফিসিয়াল কাজে যেহেতু বাইরে ছিলাম, ফিরছিলাম তখন আমি আপনাদেরই কোনো সংবাদ যিনি পরিবেশন করেন, যারা সাংবাদিক বন্ধু, তাদের মাধ্যমেই আমি ব্যাপারটাকে জেনেছি। আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে, আইসি সাহেবকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো, কী কারণে হলো, এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন, মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে। এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল, তো সে কী কারণে এটা ঘটলো, প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি আইসি সাহেবকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করব। এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই কনসার্ন দপ্তরের যিনি এমসিআইসি রয়েছেন তাকেও আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বলেছি। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628।